হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম। আজকে মূলত আমি কোনো ট্রেড করব না। বেশ কিছুদিন ধরে সবাই আমাকে পার্সোনালি মেসেজ করতেছিল যে নিউজের বিষয়টা কিভাবে বুঝবো, অনেকে কমেন্টও করছিল। তো তাদের জন্য আজকে ভিডিওটা মেক করা। আমাদের মধ্যে অনেকেই নিউজের বিষয়ে আমরা জানি, আবার অনেকেই জানে না। তো যারা জানে না তারা দেখা যায় এই কারণে মার্কেটে তারা ওই সময়টাতে লস করে ফেলে। তো আজকে মূলত আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা নিউজ কিভাবে অ্যানালাইসিস করব, নিউজটা কিভাবে বুঝবো, ঠিক আছে? তো আসলে অনেকেই ভাবে যে নিউজের যারা আর কি অনেকে মনে করে যে নিউজটা আসলে প্রয়োজন নেই, তবে নিউজটার যে প্রয়োজন আছে তার একটা উদাহরণ আমি দিচ্ছি যে নিউজটা কতটা আর কি প্রয়োজন যে ট্রেডিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা নিউজ কিন্তু আইকি অপশনও চেক করতে পারি, অনেকে আর কি বিষয়টা জানে। তো এখানে দেখেন যে মার্কেট অ্যানালাইসিস, এখানে ক্লিক করলে আমরা এখানে এখানে দেখেন যে এই যে সময়গুলো এখানে দেখেন যে কত দেখাচ্ছে 14/15। তো এইখানে দেখেন যে এই যে এখানে যেহেতু 20 আওয়ার্সে, তাই এই টাইম দেখাচ্ছে। তো এটা একটা কিন্তু নিউজ রিলিজের টাইম। এই সময়ের মধ্যে এই কারেন্সিগুলোতে, এই পেয়ার্সগুলোতে এই নিউজটা রিলিজ হবে, অর্থাৎ ওই সময়টার মধ্যে মার্কেটটা ওই কারেন্সিতে একটু অস্থির হয়ে যাবে, যার কারণে আমাদের প্রেডিক্ট করা অনেক কঠিন হয়ে যাবে। তো আপনাদের রিকমেন্ড করব, কারণ আপনারা এইখানে নিউজ চেক করবেন না, আপনারা চেক করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা চেক করবেন ফরেক্স ফ্যাক্টরিতে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আপনারা এটা নোট ডাউন করে রাখেন, আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ চেক করবেন। তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, টাইম অটোমেটিকলি সেট হয়ে যেতে পারে। যদি সেট না হয়ে যায় তাহলে আপনারা এখানে টাইমে গিয়ে আপনারা নিজের কান্ট্রির যে টাইমটা ওইটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে আসি, এটা বাংলাদেশের যে GMT +6 এটা সিলেক্ট করে দিয়েছি। আর এখানে আপনার টাইম ফরম্যাটটা দিয়ে দেবেন AM PM, আর এটা যা আছে তাই দিয়ে সেটিংয়ে ক্লিক করে দিলে এটা আপনার সেটিং হয়ে যাবে। তাহলে হবে কি যে আপনি যে দেশেরই থাকেন, যেমন বাংলাদেশে থাকলে বাংলাদেশের একুরেট টাইম অনুযায়ী আপনি দেখতে পারবেন। যখন এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখতেছেন যে টাইম দিচ্ছে 7:45 AM একটা নিউজ রিলিজ হবে। তো এইখানে বিষয়টা হচ্ছে আপনি ডেইলি প্রতিদিনে দেখতে পারবেন, এমনকি আপনি চাইলে কালকের যে কোন কোন নিউজ আছে সেগুলোও দেখতে পাবেন। মোড়ে ক্লিক করলে আজকে জানুয়ারি 2 তারিখ, এখানে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখে কোন কোন সময়ে নিউজ রিলিজ হবে সেগুলো এখানে দেখতে পাবেন। একদম 4 তারিখ 5 তারিখ তো ইচ্ছা মতো। তো আপনারা যেদিন ট্রেড করবেন সেটাই দেখার চেষ্টা করবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি মার্কেটে যখন আসবেন, ট্রেডিং করার জন্য মার্কেটে যখন আসবেন, তখন আপনাকে প্রথমেই আগে এই ফরেক্স ফ্যাক্টরিতে এসে চেক করতে হবে যে নিউজের টাইম আছে কিনা। এখন মনে করেন আপনি সাপোজ এখানে দেখতে পাচ্ছি, এইটার কথা বলি, 7:45-এ একটা নিউজ রিলিজ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে সিএনওয়াই যুক্ত যে কারেন্সিগুলো আছে, সাপোজ বললাম CNY AUD, CNY CSF, ঠিক আছে? তো এই যে CNY যুক্ত যে কারেন্সিগুলো, ওই সমস্ত কারেন্সির মধ্যেই কিন্তু এই নিউজটা রিলিজ হবে। তার মানে কি, এই যে CNY যুক্ত যতগুলো কারেন্সি আছে এই কারেন্সিগুলোতে 7:45-এ ট্রেড করা যাবে না। তো এটার বিষয়টা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করে বলি। এই যে এখানে যে আপনার ইয়েলো যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি, এগুলো নিউজ টাইম, এগুলো আর কি নিউজের ইম্প্যাক্ট পড়ে মার্কেটে, তবে এগুলো খুবই কম, ঠিক আছে? লো ইম্প্যাক্ট। আর এই যে আপনার রেড বা আপনার এই যে একটু ডিপ ইয়েলো যেটাকে বলে, এগুলো হচ্ছে আপনাকে তো রেড যেটা আছে সেটা তো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি আপনার যেটা এই যে হালকা কি বলে, রেড বলে না, এটা কি বলে, ডিপ ইয়েলো আর কি, এগুলো আপনার অ্যাভয়েড করবেন। তবে যেগুলো ইয়েলো সেগুলোতে ট্রেড নেওয়া যায়, তারপরেও একটু সাবধানতার সহিত ট্রেড করবেন, যে এখন একটা নিউজের টাইম। তো এখন হচ্ছে যে এটা আমাকে কিভাবে কোন সময় অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে যে এইখানে যে টাইমে দেখাবে যে একটা নিউজ রিলিজ হবে, যে রেড ইম্প্যাক্ট, যেটা হাই ইম্প্যাক্ট। তো আপনাকে কি করতে হবে যে এই টাইমের সঙ্গে করে মাইনাস 30 মিনিট, অর্থাৎ যে সময় নিউজটা রিলিজ হবে, এখানে যে টাইমটা দেখাচ্ছে যে সময় নিউজটা রিলিজ হবে, এই সময়ের আধা ঘন্টা আগে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ কোনো প্রকার ট্রেড করবেন না। কারণ দেখা যায় যে তখন আর কি মার্কেটটা একটু অন্য পর্যায়ে চলে যায়, ঠিক আছে? মার্কেটটা একটু অস্থির হয়ে যায়। আর নিউজটা রিলিজ হওয়ার পর, অর্থাৎ 7:45-এ যখন নিউজটা রিলিজ হবে, তার পরের আধা ঘন্টা পর আপনি মার্কেটে আসবেন, অর্থাৎ কি এই টাইমটাকে মাঝখানে রেখে সামনের আধা ঘন্টা এবং পরের আধা ঘন্টা কোনো প্রকার ট্রেড নেবেন না, কারণ দেখা যায় ততক্ষণে মার্কেটটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে একটা সময় না। আমি কি ক্লিয়ার করতে পারছি? আমি আরেকবার বলে দিই। তো 3 জানুয়ারি এখানে দেখেন মোটামুটি কোনো প্রকার নাই, নিউজের ইম্প্যাক্ট নাই, সব ইয়েলো দেখাচ্ছে। কিন্তু এই যে দেখেন ইউএসডিতে কয়টা, রাত 9টায়, ঠিক আছে? রাত 9টায়
একটা নিউজ রিলিজ হবে। তো এই যে ইউএসডি যুক্ত যতগুলো কারেন্সি আছে, ঠিক আছে, ইউএসডি যুক্ত যতগুলো কারেন্সি আছে এগুলোতে 9টার আধা ঘন্টা আগে অর্থাৎ 8:30 থেকে 9:30 পর্যন্ত, অর্থাৎ 9টাকে আমরা মাঝখানে রাখলাম, 8:30 থেকে 9:30 পর্যন্ত ইউএসডি যুক্ত যতগুলো কারেন্সি আছে, ইউএসডি কার্ড, ইউরো ইউএসডি, ঠিক আছে, ইউএসডি জেপিওয়াই, এগুলোতে ট্রেড করা যাবে না। কারণ তখন মার্কেটটা অস্থির হয়ে যায়। একটা নিউজ যখন রিলিজ হয়, ঠিক আছে, তখন মার্কেটের উপর তার একটা হাই একটা ইমপ্যাক্ট পড়ে যায়। তার কারণে কিন্তু ম্যাক্সিমামরাই যারা এই বিষয়টা জানে না তারা দেখা যায় ইউটিউবে ভিডিও দেখে অনেকটা অ্যাচিভ করতে পারে, অনেকটা ট্রেডিংটা তারা বুঝে যায়, কিন্তু বুঝে যাওয়ার পর তারা ভালো একটা প্রফিটে চলে আসে। আসার পর দেখা যায় যেহেতু তারা এই বিষয়টা জানে না, তারা দেখা যায় তার দেখা যাচ্ছে সে তার ইচ্ছা মতোই সে ট্রেড করতেছে। দেখা যাচ্ছে যে ট্রেড করতে করতে রাত 9টা বা 8:30 পার হয়ে গেল, তখন আর দেখতেছে তার যে শিওর যে শর্টগুলো তারপরেও কিন্তু সে লস করে যাচ্ছে। তখন কিন্তু সে সেটা বুঝতে পারতেছে না যে আসলে কেন এমনটা আছে। তো এমনটা হয় এই নিউজের ইমপ্যাক্টের কারণে, ঠিক আছে। এইখানে দেখেন যে 10টায় এটা হচ্ছে, তবে আরেকটা বিষয় বলে রাখি, এখন এখানে দেখাচ্ছে যে 9টায় একটা নিউজ রিলিজ হবে, আরেকটা যদি দেখায় আপনার 9:30, এখানে 9:30 হাই ইম্প্যাক্ট নাই, লো ইম্প্যাক্ট। এটা আসলে ধরার দরকার নেই। আমি বললাম যে শুধুমাত্র রেড এটা মাস্ট অ্যাভয়েড করতে হবে। আর এই যে আপনার যে কি বলে ডিপ ইয়েলো যেটা, সেটাও আর কি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আর কি আপনাদের জন্য ভালো হবে। এটা তো দেখা যায় মিডিয়াম ইম্প্যাক্ট, এটা হাই ইম্প্যাক্ট, এটা মিডিয়াম ইম্প্যাক্ট, আর এটা হচ্ছে লো ইম্প্যাক্ট। লো ইম্প্যাক্ট ধরার প্রয়োজন নেই, লো ইম্প্যাক্টও আপনার ট্রেড করতে পারেন। মিডিয়াম ইম্প্যাক্টও আর কি মার্কেট একটু অস্থির হয়ে যায়, সে পর্যায়ে মানে সবথেকে ভালো হয় রেড আর আপনার যে ডিপ ইয়েলো এটা অ্যাভয়েড করা। তো এখানে দেখেন যে আমি বললাম যে 8:30 অর্থাৎ আধা ঘন্টা আগে 8:30 আপনার ট্রেডিং অফ করে দিবেন, আবার 9:30 আপনার ট্রেডিংয়ে চলে আসবেন। তো 9:30 যখন আসবেন, আসার পর এই যে 10টায় একটা নিউজ রিলিজ হবে। তো এখানে বিষয়টা কি, এখানে তো আমি বললাম যে আধা ঘন্টা আগে, এইখানে দেখেন যে আধা ঘন্টা আগে হচ্ছে 9:30, তার মানে আপনি এই নিউজের পর 9:30 এখানে চলে আসলেন। আসার পর ওই লজিক অনুযায়ী 9:30 হচ্ছে আপনাকে আবার মার্কেট থেকে অ্যাভয়েড করতে হয়। তো যখন দেখবেন পর নিউজ চলতেছে, বুঝবেন যে মার্কেটের কন্ডিশন এখন ভালো না, আপনি অন্য কারেন্সিতে ট্রেড করতে পারেন, অথবা আপনি ট্রেডটাই বন্ধ করে দেখেন মার্কেটে কী রকম চেঞ্জ চলে আসছে, মার্কেটটা অ্যানালাইসিস করেন, ঠিক আছে। অনেকে এই বিষয়টা না জানার কারণে কিন্তু তারা লস করে ফেলে। এদিকে দেখেন যে এই যে 4 তারিখে আপনার আনুমানিক রাত 1টার দিকে এখানে দেখাচ্ছে আমাদের বাংলাদেশ টাইমে এখানে। তো এই ওয়েবসাইটে আপনারা নিউজটা চেক করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আবার দেখেন 4 তারিখে রাত 1টার দিকে আবার কিন্তু একটা হাই ইমপ্যাক্ট আছে, তার মানে ইউএসডি যুক্ত যতগুলো কারেন্সি আছে সবগুলোতে এই ইমপ্যাক্টটা পড়বে। তার মানে রাত 1টা অর্থাৎ 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময় ইউএসডি যুক্ত যতগুলো কারেন্সি আছে ওগুলোতে ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে আপনারা সব দেখতে পাবেন। তো আর একটা ভিডিওর মধ্যে, তো এইখানেই আপনি বুঝতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি যে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, বলে দিয়েছিলাম যে জানুয়ারি মাসে মার্কেট ভালো না, সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। আমি এটা 2 তারিখে দেখাচ্ছে, আমরা ডিসেম্বরে যে এইখানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে দেখেন যে ইউরো আবার জেবিপি এগুলো দেখেন কি দেখাচ্ছে, ব্যাংক হলিডে, অর্থাৎ তাদের একটা বাৎসরিক ছুটি থাকে। এটা কিন্তু আপনি এখানে দেখে বুঝতে পারবেন। আপনি যখন দেখবেন যে কোনো কারেন্সিতে ব্যাংক হলিডে দেখাচ্ছে, তাহলে বুঝবেন মার্কেটটা এখন বন্ধ। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কারেন্সিগুলো, ওই পেয়ার্স যুক্ত এগুলোতে ট্রেড নেবেন না। কারণ এই যে দেখেন ডিসেম্বরে কিন্তু অনেক কারেন্সি কিন্তু ব্যাংক হলিডে ছিল, এই যে বন্ধ, কোনো প্রকার কালার নেই, অ্যাশ কালার হয়ে আছে, তাহলে বুঝবেন ওই কারেন্সিগুলো বন্ধ, ঠিক আছে। 25শে ডিসেম্বর এদিকে মোটামুটি এই কারণেই কিন্তু ডিসেম্বর মাসে আর কি মার্কেটটা ভালো থাকে না, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। তো এই কারণে আপনারা ডিসেম্বরে ট্রেডিং অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যারা ফরেক্স করে তারা তো এই বিষয়টা খুব ভালোভাবেই ফলো করে। আর বাইনারির ক্ষেত্রেও এটা অনেক ইমপ্যাক্ট পড়ে। আমরা তো জানি যে এটা ফরেক্সের চার্ট থেকেই কিন্তু বাইনারি চলে, তাই না? বাইনারি তো নিজে কোনো চার্ট তৈরি করে চলাচ্ছে না, ফরেক্সের চার্ট থেকেই তো বাইনারি চলতেছে। তো এই হচ্ছে বিষয়। আমি আবারও একটু ক্লিয়ার করে বলি যে এইটাই বলি। এখানে দেখেন যে সকাল 7টার দিকে অর্থাৎ 7:45, তার মানে 7:45 আধা ঘন্টা আগে এবং 7:45 আধা ঘন্টা পরে এই কারেন্সি যুক্ত এই কারেন্সি যুক্ত যতগুলো পেয়ার্স আছে এগুলোতে ট্রেড করা যাবে না। আপনারা ইয়েলোগুলোতে করতে পারেন, আর রেডে একদম অ্যাভয়েড করতে হবে, আর যেটা আর কি ডিবি হলো এটাও আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই বিষয়টাই অনেকে না জানার কারণে কিন্তু দেখা যায় যে সে মোটামুটি একটা ভালো ধারণা তার তৈরি হয়ে গেছে, ইউটিউবে অনেক ভিডিও দেখে তার একটা ধারণা তৈরি হয়ে গেছে, কিন্তু এই বিষয়টা না জানার কারণে দেখা যায় সারা দিনে 2-4 ঘন্টা প্রফিটে আসলো। এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার ডিফারেন্সে কিন্তু সে কোনো প্রকার অ্যানালাইসিস
তার কাজে আসতেছে না, সে কিন্তু দেখা যায় যে 2-4টা ট্রেড করে লস করে ফেললে তখন সে ইমোশন কন্ট্রোল করতে না পারে বড় অ্যামাউন্টের ট্রেড করে দিল লস রিকভারি করার জন্য, তার কারণে কিন্তু তার অ্যাকাউন্টটাও জিরো হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দেবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।